বাটফারি সুদাও প্রতি মাসে নাটক লাগায় দাও কিস্তি লয়ে 5,000 টাকা কি আর তোমার মা 2,000 টাকা দিয়ে পাঠাইছে। ভাই এই মাসে টাকা পয়সা শর্ট তো লাগে আম্মাই 2,000 টাকা দিয়ে পাঠাইছে, একটু কষ্ট করে টাকাগুলো রাখা দেন না। একটা মাসের কিস্তিও ঠিকঠাক মতো তোমার মা দিতাছে না, সামনে মাসের কিস্তি যদি ঠিকঠাক মতো না দিতার বাইতে গিয়ে ফিরিস্টা গুলো মাল গালে আমু। আচ্ছা ভাই ঠিক আছে। কাউসার এদিকে আসো। জি মহাজন বলেন। গুডনের ফ্রিজ গুলো কি সামনে ডিসপ্লে করছো? জি মহাজন, বুড়ান থেকে নতুন 3টা ফ্রিজ সামনে ডিসপ্লে করছি। আচ্ছা যাও কাজ করো। মহাজন মানে একটা কথা আছিল। কি কথা তাড়াতাড়ি কও। মহাজন আমার কয়দিনের ছুটি লাগতো। আসলে তোমরা আকল জ্ঞান কিচ্ছু নাই। মাসের হলো 3 তারিখ, মাসের শুরু তো কি মানুষ ছুটি নেয়? আচ্ছা মহাজন ঠিক আছে, আমার ছুটি লাগতো না। আসলে তার আকল জ্ঞান কিচ্ছু নাই। যাবলা মনে হয় ছুটির কথা কো। ভাই আপনার দোকানে যে কাউসার নামে একটা ছেলে চাকরি করে, হাই কই? কেন হ্যাঁ কি দরকার আমার সাথে বলো। ভাই আমি আর গ্রাম থেকে আসছি, হ্যাঁ একটু ডাইকা দিবেন। কাউসার এদিকে আসো। আরে বন্ধু রাজীব, তুই কেমন আছস? তুই কোন সময় আছস? আই এদিকে আয়। আর বন্ধু আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই, তুই কেমন আছস? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আই বো। তো বন্ধু তুই হঠাৎ করিয়া গ্রাম থেকে শহর এলি আমার শোরুমে, কি মনে করিয়া? আর বন্ধু কইস না, তোর বাবির ফেরা ফেরি কয়টা দিন ধরে আর ভালো লাগতেছে না, গরমের দিন আইছে, খালি কয়েকটা ফ্রিজ নিতাম একটা ফ্রিজ নিতাম, এজন্য গ্রাম থেকে আইছি, শুনছি তুই একটা ফ্রিজের শোরুমে চাকরি করস, তোর একটা ফ্রিজ নিতাম। ও আচ্ছা তাই কথা, তাহলে তো ভালো। আয় আমার লগে, এই যে ফ্রিজটা তুই নিতে পারস, এই ফ্রিজটা খুব ভালো। ও আচ্ছা বন্ধু, তাহলে এই ফ্রিজের দাম কত? বন্ধু সবার কাছে তো 30,000 টাকা বিক্রি করি, তুই 25,000 টাকা দিস। ও আচ্ছা বন্ধু, এই ফ্রিজটা কি তোর মালিক আমার 25,000 টাকা দিব? আরে কি করছ তুই? আমি শোরুমে অনেক বছর ধরে চাকরি করি, মালিক আমার অনেক ভালোবাসে। আমি যদি মালিককে ভালো করে বুঝাই কই, তাহলে 25,000 টাকা রাখবো। ঠিক আছে বন্ধু, তাহলে এই দরটিয়া। তুই এনে দাঁড়া, আমি ফ্রিজে নিমোটা করে নিই। মাজন গ্রাম থেকে আজ আমার একটা বন্ধু আইছে, হেকা ফ্রিজ নিছে। ফ্রিজের দাম হয়েছে 30,000 টাকা, আমি ডিসকাউন্ট দিয়া 25,000 টাকা বিক্রি করে দিছি। বেটা ফ্রিজের দাম না 30,000 টাকা, তুই 25,000 টাকা বেচছ? মাজন 25,000 টাকা বেচলো তো আমার লস হয় না। লাভ লসের চিন্তা আবার কবে শুরু করছো? হে চিন্তা হইলে আমার তাড়াতাড়ি যাও গে 5,000 টাকা লয়ে ও 30,000 টাকা নিছে, এক টাকা কম ফ্রিজ বেচতাম না। মাজন এই ধরেন 30,000 টাকা পুরো আছে, আপনি ফ্রিজের মেমো করেন, বাকি 5,000 টাকা আমি হেরেন থেকে লমু। ঠিক আছে আমি মেমোটা করতেছি, তুমি তাড়াতাড়ি ফ্রিজটা ব্যাংকের মধ্যে উঠা দোকা। আচ্ছা মাজন। কিরে বন্ধু, তোর মা জানে 25,000 টাকা ফ্রিজটা দিছে? আরে তোর কইলাম না, মাজন আমার অনেক ভালোবাসে, যাই বলার সাথে সাথেই ফ্রিজটা দিয়ে দিছি। এই আলামিন ফ্রিজটা প্যাকেট করো। বন্ধু তুই থাক, আমি বাড়ি থেকে একটা ব্যাংকের ডাক দালই। ভাই ফ্রিজটা খুব আস্তে আস্তে গাড়ি তুলেন, তাতে কোনো দায়িত্ব না পড়ে। 25,000 টাকাটা কিনছি ফ্রিজটা। এই মিয়া আপনারা কেডা কইছে ফ্রিজের দাম 25,000 টাকা? কাউসার ভাই মাহাজনের কথা গিয়া কইছে পারে, মাহাজনে কাউসার ভাই যে বহাটা না বকছে ফ্রিজের দাম 30,000 টাকা। কি ব্যাপার, কাউসারে 30,000 টাকাটা ফ্রিজটা কিনে আমার কাছে 25,000 টাকা বললো, 5,000 টাকা নিজের গাড়ির থেকে পড়ছে। এই ধরেন ভাই আপনার 5,000 টাকা। ভাই কিসের 5,000 টাকা এটা? এই যে ভাই আমি একটা ফ্রিজ নিলাম, ওই ফ্রিজের আর বাকি 5,000 টাকা। ভাই এই 5,000 টাকা আপনি কাউসারের কাছে দেন, আমার কাছে দেওয়া লাগবে না। ভাই আমি যদি এই 5,000 টাকা কাউসারের কাছে দেই, কাউসারের কাছে আপনি অনেক শুরু হয়ে যাবেন, কাউসার অনেক